হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বেগুন দিয়ে একটি মজাদার ডিশ তৈরি করব। এটা আপনারা চাইলে বাসাতেও তৈরি করতে পারবেন। আর এই ডিশটার নাম, ইটালিয়ান নাম হচ্ছে পারমিজানা দি মেলানজানা। মেলানজানা শব্দ হচ্ছে বেগুন, আর পারমিজানা এই প্লেটটা কীভাবে তৈরি করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো। এভাবে বেগুনগুলো কীভাবে চাকচাক করে কেটে নেবেন। একটু অলিভ অয়েল দিয়ে দিলাম আমি আমার ট্রেতে। এখন আমি এটাকে ওভেনে রান্না করব। যাদের বাসায় ওভেন নাই তারা হচ্ছে চুলায় রান্না করবেন। চুলায় হচ্ছে একটি ফ্রাই প্যানে আমরা যেভাবে বাংলাদেশে বেগুন ভাজি করি, কিন্তু এটা অল্প তেল দিয়ে ভাজতে হবে, মনে রাখতে হবে যে অল্প তেল দিয়ে ভাজবো। লেটস গো, আমরা এখন ওভেনে চলে যাব কীভাবে রান্না করি। আমার এখানে অনেকগুলো বেগুন আছে, দেখতে পাচ্ছেন। আমি যেহেতু আমার কাস্টমার আছে প্রায় 30-40 জন খাবে, এই জন্য আমি বেশি করে বেগুন নিয়ে নিয়েছি। এখন আমরা শুরু করবো রান্না। যেমনটি আমি বলেছিলাম যে বেগুনটা ওভেনে রান্না করার পরে এটার যে রান্নার দেখেন, রান্না করার পরে কেমন হয়েছে, এটা একেবারে কিন্তু গলে গেছে, টিপ দিলে গলে যাচ্ছে, তার মানে আমার সিদ্ধ পারফেক্ট। আমি ওভেনে রান্না করছি, যাদের ওভেন নাই তাদের জন্য বারবার বলতেছি আমি, আপনারা ফ্রাই প্যানে রান্না করবেন, অল্প তেল দিয়ে এপিট ওপিট সুন্দর করে ভেজে নেবেন। আমার বেগুনগুলো কিন্তু রান্না কমপ্লিট, অনেকগুলো রান্না করেছি। এখন আমরা নেক্সট প্রসেসে চলে যাব। একটু ওয়েট করব, একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে পরে নেক্সট প্রসেস। আমার বেগুনগুলো রান্না কমপ্লিট। এখন আমি যেভাবে প্রসেসে আমি পারমিজানটা তৈরি করব, সেটা হচ্ছে আমি এরকম সুন্দর করে একটা ট্রেতে সাজিয়ে নেবেন আপনারা। এরপরে যেটা করবেন, টমেটো সস দিয়ে দিচ্ছি আমি উপরে। আর টমেটো যদি অতিরিক্ত টক হয় তাহলে হালকা একটু চিনি দিয়ে নেবেন, যাতে টমেটোটা বেশি টক না হয়। ঠিক আছে, লবণ চিনি হালকা একটু চিনি দিয়ে নেবেন, তাহলে টমেটোটা টক হবে না। আমি জাস্ট প্রসেস এভাবে করে আমি একটা কমপ্লিট করে দেখাই, তাহলে আপনারা করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমার যেটা করণীয়, এটা মোৎজারেলা চিজ কেটে আমি টুকরো টুকরো করে নিয়েছি। মোৎজারেলা চিজ দিব, এরপর একটা বেজিল পাতা দিয়ে দিব, যেটাকে ইতালিয়ান ভাষায় বাজিলিকো বলা হয়। আই মিন আমাদের দেশে তুলসী পাতার মতো পাতা এটা দেখতে, এটা ফ্লেভারটা এরকমই। এরপরে আমি যেটা দিব, আরেকটা লেয়ার দিয়ে দিব, এখানে আরেকটা লেয়ার দিয়ে দিলাম। আরেকটা লেয়ারের পরে এখানে টমেটো সস, সব প্রত্যেকটা লেয়ারে একই সিস্টেমে যাবে। প্রথমে টমেটো সস, এরপরে মোৎজারেলা চিজ দেওয়ার পরে একটা পাতা দিয়ে দিব। এরপর দিব কি আমরা পারমিজান চিজ দিয়ে দিব, দিয়ে আমি আরেকটা লেয়ার দিব। এটা হচ্ছে মানে 3 লেয়ারে তৈরি করবো এভাবে। এরপরে ওভেনে রান্না করবো। তো রান্নার প্রসেসটা আমি আপনাকে রান্না করার পরে কালারটা কেমন আপনাকে দেখাচ্ছি, আমাদের সাথে থাকুন। 170 ডিগ্রি বা 180 ডিগ্রি তাপমাত্রায় আপনারা রান্না করতে পারবেন। 15 মিনিট রান্না করার পরে এইটা হচ্ছে আপনাদের অ্যাজ এ রেজাল্ট, যে আমরা যে পারমিজান এতক্ষণ তৈরি করলাম এটাকে আমরা ওভেনে রান্না করে, এইটা হচ্ছে ফলাফল। তো এরকম কালার যখন আপনাদের আসবে বুঝতে পারবেন যে আপনার রান্নাটা একেবারে কমপ্লিট, ভিতরে জুসি থাকবে এবং উপরে সুন্দর কালার হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যারা নতুন, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।